ওকে, সো আজকে আমরা কি শিখবো? কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কেজিআর। ওকে, তো প্রথমে আমরা জানি কেজিআর ব্যাপারটা কি আসলে। কেজিআর তো বুঝছেন যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা হচ্ছে মেইনলি একটা ম্যাথ। কোনো কিওয়ার্ড যখন এই ম্যাথ মেনে চলে তখন সেটা কিওয়ার্ড গোল্ডেন রেশিও আন্ডারে পড়ে। এটা করলে কি হয়? এটা করলে যেটা হয়, সাধারণত লং টেইল যে কিওয়ার্ড এগুলো কেজিআর কিওয়ার্ড হয়, বুঝছেন? এবং এখানে বিস্তারিত বর্ণনা করা আছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। আমি একটু ম্যাথটা শেখাই। কিওয়ার্ড গোল্ডেন রেশিওর ফর্মুলাটা কি? কিওয়ার্ড গোল্ডেন রেশিও হচ্ছে আহ, এমন ধরনের কিওয়ার্ড যে কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম অনেক বেশি বা তুলনামূলক বেশি, কিন্তু ওই সার্চ ভলিউমে ইন্টারনেটে যতটা কন্টেন্ট থাকার দরকার অত কন্টেন্ট নাই, কন্টেন্ট সাধারণত কম আছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কেজিআর। আমাদের লাভটা হচ্ছে এখানে, আমাদের প্রয়োজন কি বলেন তো? এমন ধরনের কিওয়ার্ড খুঁজে বের করা যেগুলোতে ইন্টারনেটে কন্টেন্ট খুব কম আছে, অর্থাৎ কম্পিটিশন কম, কিন্তু অনেক মানুষ এটা নিয়ে সার্চ করে। এটা তো আমাদের মেইন লক্ষ্য, তাই তো? সো কেজিআর কিওয়ার্ড অ্যাকচুয়ালি আমাদের এই লক্ষ্য পূরণে সাধারণত সাহায্য করে। ঠিক আছে, আমরা আগের ভিডিওতে দেখছি যে অল ইন টাইটেল পেজ, এটা দিয়ে একটা কিওয়ার্ডের অ্যাকচুয়াল কম্পিটিশন বোঝা বোঝা যায়। অল ইন টাইটেল ক্লোন কিওয়ার্ড এটা লিখে সার্চ করলে অ্যাকচুয়ালি আসে যে আহ, এই কিওয়ার্ডে আসলে কতজন আমার কম্পিটিশন আছে। বুঝতে পারছেন? এরপরে সার্চ ভলিউম, মানে এক মাসে কিওয়ার্ড লিখে পসিবলি কতজন সার্চ করে। যদি আপনি অল ইন টাইটেলকে সার্চ ভলিউম দিয়ে ভাগ করেন, তাইলে আপনার রেজাল্ট যদি 0.25 এর বেশি এবং একের কম হয়, তার মানে হচ্ছে এটা কিওয়ার্ড গোল্ডেন রেশিওর মধ্যে পড়বে, এবং তখন এই কিওয়ার্ড আপনি খুব সুন্দর মতো র্যাঙ্ক করাতে পারবেন। বুঝতে পারছেন? সো একটু বুঝেন ভালো করে। হাইপোথিসিস, অল ইন টাইটেল পেজ মানে হচ্ছে কি কম্পিটিশন। মনে করেন আমার কম্পিটিশন আছে 200, সার্চ ভলিউম 200, তার মানে কি হলো? এক হলো, ইকুয়ালস টু এক, তাই না? এখন আমার কম্পিটিশন বেশি, কম্পিটিশন হলো হইলো 400, সার্চ ভলিউম 200, তাহলে কি একের বেশি হবে? তার মানে কি হলো বলেন তো? কম্পিটিশন বেশি কিন্তু সার্চ ভলিউম কম, এমন কেউ আমরা নিব? তার মানে যখন আমার একের কম হবে তখনই দেখবেন কম্পিটিশন থাকবে কম, তুমি যে উপরের যে ভ্যালু এটা হবে কম এবং নিচেরটা হবে বেশি, তাই তো? বুঝতে পারছেন? সমান সমান হলে কিন্তু এক হয়ে যাবে, সমান সমান হওয়া যাবে না। আমার কম্পিটিশন হওয়া লাগবে কম, সার্চ ভলিউম হওয়া লাগবে বেশি। ক্লিয়ার? আমাদের লক্ষ্য কি তাহলে? কম কম্পিটিশন এবং বেশি সার্চ ভলিউম। এটা যদি হয় তাহলে ওই কিওয়ার্ড গোল্ডেন রেশিওর যে ফর্মুলা এটা মেনে চলে। এবং যদি এরকম হয় তার মানে ওই কিওয়ার্ড খুব দ্রুত গুগলে র্যাঙ্ক করে। এবং এই যে একটা ইকুয়েশন আছে না, এইটার মধ্যে যদি পড়ে তাহলে সাধারণত 72 ঘন্টার মধ্যে কোনো ব্যাকলিং ছাড়াই ওই কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করে। বুঝছেন? এবং খুব দ্রুতই অনেক অনেক বেশি ট্রাফিক পাওয়া যায়। কেজিআর কিওয়ার্ড খুঁজে বের করা একটু কঠিন, বাট যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। এই কারণে এইসব ইন্ডাস্ট্রিতে কেজিআর কিওয়ার্ডের এত ডিমান্ড। আপনি যদি আপওয়ার্কে যান, ফাইবারে যান, ফাইবারে গেলে দেখবেন কেজিআর কিওয়ার্ড খুঁজে দেবে ওরা, রেলেভেন্ট কেজিআর কিওয়ার্ড। এর জন্য অনেক সার্ভিসও আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন এই উপরের অংশে কিছু ম্যাথ আছে, দেখছেন? অল ইন টাইটেল তারপরে কিওয়ার্ড, এটা লিখে সার্চ করলে এখানে দেখাচ্ছে দ্য সার্চ লাইক অ্যাবভ শোজ দ্যাট 457 পেজেস। অল ইন টাইটেল মানে কি? মানে গুগলকে বলতেছে, গুগল তুমি আমাকে এমন ধরনের রেজাল্ট দেখাও যে রেজাল্টের টাইটেলে এই কিওয়ার্ডটা আছে। ক্লিয়ার? টাইটেলে কিওয়ার্ডটা আছে, টাইটেলে এই কিওয়ার্ড থাকা মানে তো ওরা আমার কম্পিটিশন, তাই তো?
এই কারণে গুগল আমাকে টাইটেলে এই কিওয়ার্ড আছে এমন রেজাল্ট দেখাবে, অন্য কিছু দেখাবে না। এই কারণে একে বলা হয় অ্যাকচুয়াল কম্পিটিশন, অ্যাকচুয়াল কম্পিটিটর। বুঝছেন? তাহলে তাহলে আমরা অল ইন টাইটেল দিয়ে কি পাইলাম? অ্যাকচুয়াল কম্পিটিশন পাইলাম। এরপরে নিচে আসবো, আসলে দেখেন সার্চ ভলিউম আছে না? সার্চ ভলিউম মানে কি? বিভিন্ন এসইও টুল গুগলের বিভিন্ন ক্রোম এক্সটেনশন সহ আরো কিছু থেকে ডেটা কালেক্ট করে এআই দিয়ে প্রেডিক্ট করার চেষ্টা করে যে এই কিওয়ার্ড লিখে মান্থলি কত মানুষ পসিবলি সার্চ করতে পারে। বুঝছেন? এটাকে বলে মান্থলি সার্চ ভলিউম বা শুধু সার্চ ভলিউম। বুঝতে পারছেন? তাহলে আমার মান্থলি সার্চ ভলিউম পাবো এসএমব্রাশ থেকে, পাবো আরো অনলাইনে বিভিন্ন ফ্রি টুল আছে যেগুলো থেকেও মান্থলি সার্চ ভলিউম পাওয়া যায়। এসএমব্রাশতে আরেকটা খুব সুন্দর টুল আছে যার নাম হচ্ছে এইচ রেফস। বুঝছেন? সো এইচ রেফস থেকেও পাবেন, আবার এসএমব্রাশ থেকে পাবেন। এই দুইটা টুলের যে কোনো একটা টুলকে আপনি ট্রাস্ট করতে পারেন। করে এই ম্যাথটা করে যখন আপনি অনেকগুলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও পেয়ে যাবেন, তখন আপনার এই কিওয়ার্ডের জন্য কোন কন্টেন্ট লেখা যায় এরকম কন্টেন্ট তৈরি করবেন, তৈরি করে গুগলে আপলোড করবেন। তাহলে দেখবেন খুব দ্রুত সময়ে, অত বেশি ব্যাকলিঙ্ক না থাকা সত্ত্বেও আপনার কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করতেছে এবং আপনি আপনার ওয়েবসাইটের জন্য রেলেভেন্ট ট্রাফিক পাচ্ছেন। বুঝতে পারছেন? এই কারণে আপনি যখনই কোনো এসইও প্রজেক্ট হাতে নেবেন, চেষ্টা করবেন অনেক বেশি কেজি আর কিওয়ার্ড খুঁজে বের করার। ক্লিয়ার? কেজি আর কিওয়ার্ড কেন তো গুরুত্বপূর্ণ, বুঝছেন তাহলে? কোনো কনফিউশন আছে? ওকে। এরপর আসতেছে কিওয়ার্ড প্রমিনেন্স এবং কিওয়ার্ড প্রক্সিমিটি। বুঝছেন? এই দুইটা খুব সুন্দর টার্ম। এই দুইটা টার্ম বোঝার আগে আমি আপনাকে একটা লিস্ট দেখাই। ওকে, দেখতে পাচ্ছেন না একটা লিস্ট? হুম। ওকে। এই লিস্ট, সো এই লিস্টের মধ্যে আমাদের এটা হচ্ছে কম্পিটিটর জেনারেল অ্যানালাইসিস। বুঝছেন? আমরা যে আমাদের যে গুগলে কম্পিটিটররা আছে তাদেরকে আপনাকে প্রথমে অ্যানালাইজ করে বুঝতে হবে যে এই কম্পিটিটরকে বিট করতে হলে আমার কোন কোন জায়গায় কাজ করা লাগবে। আপনার টার্গেট মেনলি দুইটা। নাম্বার ওয়ান, আপনার যে এক্সিস্টিং কম্পিউটার আছে তাদের কোথায় কোথায় স্ট্রেংথ আছে এটা খুঁজে বের করা, কেন তারা গুগলের ফার্স্ট পেজে আছে। বুঝছেন? আপনাকেও সেই জায়গায় তাদের সমান স্ট্রেংথ থাকা লাগবে। নাম্বার টু, তাদের অনেক জায়গায় দেখবেন উইকনেস আছে, আপনাকে সুন্দর মতো তাদের উইকনেস গুলো খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? উইকনেস খুঁজে বের করার পরে ওই ওই জায়গায় আপনাকে ইমপ্রুভ করতে হবে। তার মানে কি হলো? আপনার কম্পিউটারে যেখানে স্ট্রেংথ আছে আপনার সেখানে স্ট্রেংথ আছে, কম্পিউটারে যেখানে উইকনেস আছে ওইখানেও আপনার স্ট্রেংথ আছে। তখন কি গুগল আপনাকে র্যাঙ্ক করবে না? এই কারণে কম্পিটিটর অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? ওকে। সাধারণত একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য এই এই অ্যানালাইসিসটা করা লাগে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা ইউআরএল আছে। তার মানে আপনাকে প্রথম পেজে যে দর্জন আছে সেই দর্জনকে সুন্দর মতো অ্যানালাইজ করতে হবে। বুঝতে পারছেন? কারণ আপনি কোথায় আসতে চান? ফার্স্ট পেজে। ওকে। প্রথমে আপনাকে যেটা করতে হবে একটা কিওয়ার্ড নিতে হবে। আমাকে একটা যে কোনো কিওয়ার্ড বলেন, মনে করেন বেস্ট, বলেন। হুম। বেস্ট কার? আচ্ছা, কার একটু বেশি হয়ে যায়, একটু ছোট দেখে বলেন। ওকে, ল্যাপটপ। ল্যাপটপ
আন্ডার 30,000, এটাকে সার্চ করলাম। ওকে, এখানে আমি রিভিউ দিই, তাহলে আমাদেরকে ব্লক সাইট সাজেস্ট করবে। দেখেন, আমার কিওয়ার্ডটা কি বলেন তো? বেস্ট ল্যাপটপ আন্ডার 3,000। বা আমি বেস্ট ল্যাপটপ 2024। হুম, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, তাই না? এই কিওয়ার্ড লিখে সার্চ করলে গুগল আমাদেরকে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে। আমি চাই আমার ওয়েবসাইট গুগলের প্রথম 10 নম্বরের মধ্যে থাকুক, তাই না? তাহলে প্রথম যে 10 নম্বর পর্যন্ত ওয়েবসাইটগুলো আছে, তারা কেন আছে এটা আমার জানা দরকার না? এই কারণে আপনাকে এই পুরো ফাইলটা ফিল আউট করতে হবে। আমি একটা অ্যানালাইজ করে দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। প্রথমে কিওয়ার্ডটা এখান থেকে কপি করবেন, কপি করে এখানে আসবেন, এসে বসাই দেবেন। ঠিক আছে? এরপরে কম্পিউটার ইউআরএল, এই কিওয়ার্ডের জন্য প্রথম যে ইউআরএল সেটাকে অ্যানালাইজ করি, চলেন। গেলাম ফার্স্ট ইউআরএল। প্রথমে এই ইউআরএলটা আমি কপি করব, কপি করে এখানে বসাবো। ঠিক আছে? এরপর এটার পিএ কত? পিএ মানে কি? পেজ অথরিটি। অর্থাৎ এই যে পেজটা গুগলে র্যাঙ্ক করছে, কেন র্যাঙ্ক করছে, এই পুরো পেজের এসইও স্ট্রেংথ কত? এই পুরো পেজের যে এসইও স্ট্রেংথ তাকে বলা হয় পেজ অথরিটি। এটা জানার জন্য আমাকে পেজটা কপি করতে হবে। ঠিক আছে? কপি করার পর এখানে লিখতে হবে ওয়েবসাইট পিএ চেকার। ওকে, এখানে দেখেন মজের একটা অথরিটি চেকার আছে, মজেরটাতে যাবেন। এরপর আপনার ডোমেন বা ইউআরএলটা দিয়ে দেবেন, দিয়ে চেকে দেবেন। ওকে, সেটা ডোমেন অথরিটি বলতেছে, পেজ অথরিটি এটাতে পেজ অথরিটি বলবে। চেক পিএ, এটার পিএ কত? 58। ডিএ 84 দেখাচ্ছে, এরাও দেখাচ্ছে 84, তার মানে ঠিক আছে। বুঝতে পারছেন? এখান থেকে আপনি কি নেবেন? পিএ, অর্থাৎ এই সাইটের পেজ অথরিটি। ওকে, পেজ অথরিটি কত? পেজ অথরিটি 58। আর ডোমেন অথরিটি কত? 84, তাই না? ওকে, এরপরে ইন্ডেক্সিং পেজ, বুঝছেন? ইন্ডেক্সিং পেজ জিনিসটা কি একটু বুঝি, চলেন। ওকে, কিছু হাইপোথেসিস দেখেন। এই ওয়েবসাইটটা কতটা সমৃদ্ধ এবং কতটা সমৃদ্ধ না, এটা বোঝার একটা উপায় হচ্ছে এই ওয়েবসাইটে কতটা আর্টিকেল আছে। যদি অনেক বেশি আর্টিকেল থাকে তার মানে সাইটটা অনেক সমৃদ্ধ, তাই না? আর্টিকেল কম থাকলে অত বেশি সমৃদ্ধ না। সো আমাকে বোঝা লাগবে যে আমি যার সাথে ফাইট করতেছি এ কত বড় অথরিটি, গুগলে এর কতগুলো পেজ ইন্ডেক্সিং আছে। বুঝছেন? তাহলে আপনি শক্তিমাত্রা বুঝতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, এই জিনিসটা আপনি চেক করে, এই জিনিস চেক করার জন্য আপনাকে লিখতে হবে, দেখেন, লিখবেন অল ইন ইউআরএল, এরপরে ক্লোন, ক্লোন দিয়ে এইটুক দেবেন।
কোনটুকু দিছি বলেন তো? ডোমেন নেমটা, ডাব্লিউ ডট সব বাদ, শুধুমাত্র ডোমেন নেম প্লাস ডোমেন এক্সটেনশন। বুঝছেন? আপনারা পড়ছেন না আইসিটিতে? এটুকে বলে ডোমেইন নেম, এটুকে বলে ডোমেইন এক্সটেনশন। ক্লিয়ার? এটুক দেওয়ার পরে এন্টারে ক্লিক করবেন। এখন দেখে এরপর টুলসে একটা ক্লিক করবেন, করলে দেখবেন তো ওয়েট, অল ইন ইউআরএল। দেখেন আসতেছে মাত্র 5টা রেজাল্ট। আই থিঙ্ক আমরা কোথাও ভুল করতেছি। এটা আগে এভাবে করে কাজ করতে, বুঝছেন? আচ্ছা একটু দেখি আর কোনোভাবে ট্রাই করা যায় কিনা। ওকে, সো আমরা একটু গুগলে সার্চ করলাম কি হাউ টু চেক নাম্বার অফ ইন্ডেক্সিং পেজ। আমরা দেখে বুঝলাম যে আমাদের নাম্বার অফ ইন্ডেক্সিং পেজ চেক করার জন্য অল ইন টাইটেল কোলন দিলে হবে না, দিতে হবে কি সাইট ক্লোন ওয়েবসাইটের ডোমেন নেম প্লাস ডোমেন এক্সটেনশন। এটা লিখে সার্চ করলাম, করলে দেখেন এখানে লেখা আসতেছে ট্রাই গুগল সার্চ কনসোল, তাই না? এটা যখন লেখা আসবে তখন আপনি রাইট সাইড থেকে টুলস একটা ক্লিক করবেন, করলে এই সাইডে দেখবেন লেখা আসতেছে 28,400 রেজাল্ট। অর্থাৎ গুগল এই ইউআরএল পাইছে এমন ওয়েবসাইট আছে প্রায় 28,000-এর বেশি। তার মানে ওয়েবসাইটে গুগলে 28,000-এরও বেশি আর্টিকেল দেওয়া আছে। আমি বুঝতেছি আমার কাদের সাথে কম্পিটিশন। আমাদের কিওয়ার্ডটা দেখেন কি, কিওয়ার্ড হচ্ছে বেস্ট ল্যাপটপ 2024। প্রথমত এটা একটা কি, এটা একটা শর্ট টেল কিওয়ার্ড। বলছিলাম না 2 এবং 3 ওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ড সেগুলোকে বলা হয় শর্ট টেল, এবং 3-এর বেশিগুলো প্রত্যেকে লং টেল কিওয়ার্ড। সো কম্পিটিশন হাই হবে, এটা স্বাভাবিক। আবার টার্মটা দেখেন, বেস্ট ল্যাপটপ 2024, এটা কত হচ্ছে কম্পিটিটিভ একটা কিওয়ার্ড। এই জন্য এখানে যে ওয়েবসাইট গুলো দেখাবে সেগুলো যে হাই কম্পিটিটিভ এগুলো অবভিয়াস, এগুলো মানতে হবে। তো এগুলো দেখে তো ভয় পাওয়ার কিছু নাই। তার মানে আমি যদি ওয়েবসাইটের সাথে লড়াই করতে চাই তাহলে আমার খুব প্রস্তুত হয়ে লড়াই করতে হবে। বুঝতে পারছেন? কারণ এখানে প্রথমে যে ওয়েবসাইট আছে যেটাকে অ্যানালাইজ করে আমি বুঝলাম এটা সার্চ কনসোলে এই মুহূর্তে 28,000+ রেজাল্ট আছে, বা ইন্ডেক্সিং করা আছে 28,000+ পেজ। তাহলে এখানে কত হবে? নাম্বার অফ ইন্ডেক্সিং পেজ কত? 28,000। এরপরে কিওয়ার্ড ইন টাইটেল, এটাকে একটু বুঝি। ওকে, এটা দেখেন এইখানেও আছে কিওয়ার্ড প্লেসমেন্ট। আমরা গত ক্লাসে, তারও কিছু ক্লাস আগে একটা টার্ম বলছিলাম কিওয়ার্ড ক্যানিবালাইজেশন, তাই না? ওকে, সো কিওয়ার্ড ক্যানিবালাইজেশন কি এই নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথাবার্তা বলবো, বাট এখন যেহেতু এই জিনিসটা রেলেভেন্ট হচ্ছে সেই কারণে এটা একটু দেখাই। কিওয়ার্ড ক্যানিবালাইজেশন হচ্ছে যখন একই ওয়েবসাইটের একই ওয়েবসাইটের একটা কিওয়ার্ডের জন্য 2টা আর্টিকেল লেখা হয়ে থাকে। একটা কিওয়ার্ডের জন্য, একটা ফোকাস কিওয়ার্ডের জন্য যখন 2টা আর্টিকেল লেখা হয় তখন গুগল কনফিউজড হয়ে যায় যে কোন আর্টিকেলকে সে গুগলের প্রথমে র্যাঙ্ক করাবে। বুঝছেন? 2 বা ততোধিক আর্টিকেল যখন একটা কিওয়ার্ডের, একটা ফোকাস কিওয়ার্ডের জন্য লেখা হয় তখন গুগল কনফিউজ থাকে যে কোন আর্টিকেলটাকে সে ফার্স্ট পেজে দিবে।
এই কারণে গুগল একটাকেও দেয় না। এই যে একটা এসইওর, একটা আর্টিকেলের যে এসইও স্ট্রেংথ অন্য একটা আর্টিকেল এসে খেয়ে ফেললো, এজন্য এটাকে বলা হয় এসইওর ভাষায় ইউআরএল ক্যানিবালাইজেশন বা কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। বুঝতে পারছেন? সেই যে গুগলকে বলতেছে যে ফোকাস কিওয়ার্ড, তাই না? একটা ফোকাস কিওয়ার্ডের জন্য একটা আর্টিকেল থাকবে। কারণ কোনটা আসলে ফোকাস কিওয়ার্ড এটা গুগল কিভাবে বুঝবে? এটা একটা কোশ্চেন না? দেখেন এই আর্টিকেলে কিন্তু অনেক ওয়ার্ড আছে, অনেক কিওয়ার্ড আছে, তাই না? একটা ওয়ার্ড একটা কিওয়ার্ড হতে পারে, দুইটা ওয়ার্ড একটা কিওয়ার্ড হতে পারে, আবার তিন চার পাঁচ ছয়টা ওয়ার্ড একটা কিওয়ার্ড হতে পারে। তো এতগুলো ওয়ার্ড আছে এখানে, তার মানে এতগুলো কিওয়ার্ড আছে, এর ভিতর থেকে ফোকাস কিওয়ার্ড কোনটা এটা গুগল বুঝবে কিভাবে? তাই তো? এটা বোঝার উপায় হচ্ছে এই পাঁচটা, এই ছয়টা, এই ছয়টা জায়গায় যদি কিওয়ার্ড থাকে তাহলে গুগল বুঝে যে এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। বুঝতে পারছেন? প্রথম হচ্ছে মেটা টাইটেল। আমি যখন গুগলে সার্চ করছি বেস্ট ল্যাপটপ 2024, তখন আমাকে অনেকগুলো রেজাল্ট দিছে না? সবার উপরে যে টাইটেলটা অ্যাপিয়ার করছে এটাকে বলা হয় সার্চ টাইটেল বা মেটা টাইটেল। ক্লিয়ার? এটাকে তাহলে কি বলা হয়? মেটা টাইটেল। এরপরে নিচে যে অংশটা আছে না, বর্ণনা অল্প একটু, এই যে শর্ট বর্ণনা বা শর্ট ডেসক্রিপশন, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। কি বলা হয়? মেটা ডেসক্রিপশন। যখন ফোকাস কিওয়ার্ড মেটা টাইটেলে থাকবে এবং মেটা ডেসক্রিপশনে থাকবে, তখন গুগল বুঝতে পারবে যে এটাই হচ্ছে ফোকাস কিওয়ার্ড। ক্লিয়ার? 2 নাম্বার। 3 নম্বর হচ্ছে ইউআরএল। ওকে, এই দেখেন এটা ইউআরএল না? ইউআরএল এও যদি আমার ফোকাস কিওয়ার্ড থাকে তাহলে গুগল ধরবে যে এটাই ফোকাস কিওয়ার্ড। ক্লিয়ার? এরপরে কি আছে? পোস্ট টাইটেল। মেটা টাইটেল তো সবার উপরে দেখাচ্ছে, তাই তো? কিন্তু আর্টিকেলের মধ্যে গেলে দেখেন অন্য টাইটেল দেখাচ্ছে, তাই না? মেটা টাইটেলের আর্টিকেল এবং পোস্ট টাইটেলের আর্টিকেল এক, কখনো কখনো এক হয়, কখনো কখনো এক হয় না। বুঝতে পারছেন? এই যে টাইটেল এটাকে বলা হয় পোস্ট টাইটেল। কি বলে? পোস্ট টাইটেল। পোস্ট টাইটেলেও আমাদের ফোকাস কিওয়ার্ড থাকা লাগবে, তাহলে গুগল এটাকে ফোকাস কিওয়ার্ড হিসেবে কনসিডার করবে এবং তখন ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে গুগল সাহায্য করবে। এরপর কি আছে? পোস্ট টাইটেলের পরে অল টেক্সট অফ ফিচার ইমেজ। আপনাদেরকে পড়াইছিলাম না অল টেক্সট? অল টেক্সট হয়তো এখন শেখানো হয়নি, বাট অল টেক্সট হচ্ছে এই যে আপনার ওয়েবসাইটে গেলেন না, একটা পিকচার দেখলেন না, এই পিকচারটা যে একটা ল্যাপটপের পিকচার এটা কিন্তু গুগল বুঝতে পারে না। বুঝতে পারছেন? গুগলকে বোঝানোর জন্য এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে ইমেজ অল টেক্সট নামে একটা অপশন আছে, ওইখানে এই পিকচারটা কি নিয়ে এটা সুন্দর করে লেখা থাকে। তো এটা অল টেক্সট হইতে পারে ল্যাপটপ অন আ টেবিল, তাই না? টেবিলের উপর একটা ল্যাপটপ আছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার এই পিকচারটাকে ডিসক্রাইব করতেছে। পিকচারকে যে সহজ ভাষায় অল্প কিছু কথায় যে ডেসক্রাইব করা হয় এটাকে বলা হয় ইমেজ অল টেক্সট। কি বলে? ইমেজ অল টেক্সট। প্রত্যেকটা ইমেজের, প্রত্যেকটা আর্টিকেলে একটা ফিচার ইমেজ থাকে। যেমন এই আর্টিকেল যদি আমি কোথাও পেস্ট করি, দেখেন পেস্ট করলে এখানে একটা সুন্দর ইমেজ আসে না? সাধারণত আসে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইমেজটা এটাকে বলা হয় ফিচার ইমেজ, অর্থাৎ এই ইমেজটাই পুরো আর্টিকেলকে রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? একটা আর্টিকেলের যে ইমেজ পুরো আর্টিকেলকে রিপ্রেজেন্ট করে ওইটা হচ্ছে ওই আর্টিকেলের ফিচার ইমেজ। বুঝতে পারছেন? তো এই যে ফিচার ইমেজ আমি এখানে বসাইলাম, এই ফিচার ইমেজেরও একটা অল টেক্সট থাকা লাগে। বুঝছেন? নাহলে তো গুগল বুঝতে পারে না যে ফিচার ইমেজটা কি নিয়ে, তাই না? তো ফিচার ইমেজের যে অল টেক্সট সেইখানে যদি ফোকাস কিওয়ার্ড থাকে তাহলে গুগল ধরে নেয় যে এটাই এই আর্টিকেলের জন্য ফোকাস কিওয়ার্ড।
এবং আমাকে আমার যে ওয়েব মাস্টার্স, যারা ওয়েবসাইট ম্যানেজ করে তাদেরকে গুগলের ভাষায় বলে ওয়েব মাস্টার্স, সে ওয়েব মাস্টার্স চাই যে আমি জন্য এই ফোকাস কিওয়ার্ডের জন্য আর্টিকেলটা র্যাঙ্ক করি, এটা গুগল বুঝতে পারে। ক্লিয়ার? নাম্বার 6, ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ড অফ দ্য কন্টেন্ট। আপনার যে ফোকাস কিওয়ার্ড সেটা আপনার আর্টিকেলের ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে থাকা লাগবে। প্রথম 100 ওয়ার্ডের মধ্যে কি করা লাগবে? থাকা লাগবে। যদি এই 6টা জায়গায় আপনার কিওয়ার্ড থাকে তাহলে গুগল ধরে নেয় ওই কিওয়ার্ডটাই এই আর্টিকেলের জন্য ফোকাস কিওয়ার্ড। বুঝতে পারছেন? এখন একটু দেখি আমরা আমাদের ফোকাস কিওয়ার্ড পাইছি কিনা। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, তাই না? বেস্ট ল্যাপটপ 2024 ইউআরএল আছে। বেস্ট ল্যাপটপ 2024 আছে না? মেটা ডেসক্রিপশনে আছে। আছে। ওকে, একটু এখানে যাই। কিওয়ার্ড ইন ইউআরএল আছে। তাহলে আমরা কি লিখবো? ইয়েস। টাইটেল আছে না? ইউআরএল কি আছে? দেখি। বেস্ট ল্যাপটপস 2024 নাই, বাট কিওয়ার্ড তো আছে, তাই না? তার মানে এটা কি হবে? ইয়েস। এরপরে কি? মেটা ডেসক্রিপশন আছে, মাত্র দেখলাম না? ইয়েস। এইখানে যত বেশি ইয়েস হবে তত আপনার জন্য কি, আপনার জন্য ভালো না। যত এখানে নো হবে তত ভালো। ইয়েস মানে এটা ওর স্ট্রেংথ। আমার যে কম্পিটিটর তার যদি অনেক স্ট্রেংথ থাকে তাহলে কি আমার তার সাথে যুদ্ধ করা কঠিন হবে নাকি সহজ হবে? কঠিন হবে না? এখন এটা তার কি স্ট্রেংথ। ওকে। এরপরে কিওয়ার্ড প্রমিনেন্স এবং কিওয়ার্ড প্রক্সিমিটি, এই দুটো পরে বুঝবো, বাট আগে একটু বাকি ব্যাপারগুলো বুঝে নিই। দেখে 6টা জায়গায় আমাদের ফোকাস কিওয়ার্ড আছে কিনা। একটা জায়গায় আছে, দুইটা জায়গায় আছে, তিনটা জায়গায় আছে, তাই না? ইমেজ অল টেক্সট, ইমেজ অল টেক্সট আছে কিনা একটু দেখেন। এটা আপনি সাধারণত আচ্ছা, এটা এই যে স্পেক থেকে গিয়ে সুন্দর মতো ফিচার ইমেজ এখানে তো দেখাচ্ছে না, অ্যাপিয়ার করতেছে না, সামনে দেয়নি এরা, বাট এখান থেকে দেখা যায় আসলে ইমেজ অল টেক্সটে ফিচার ইমেজ আছে কিনা। বুঝতে পারছেন? একটু খুঁজে দেখতে হয়। ওকে, যাই হোক, ইমেজ অল টেক্সট যদি না থাকে তাহলে এটা আমার জন্য একটা কি, আমার জন্য স্ট্রেংথ এবং ওর জন্য উইকনেস। এরপরে কি হলো? পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল আছে, তার মানে এটা আমার জন্য কি উইকনেস এবং ওর জন্য স্ট্রেংথ। বাট এখানে ওই অত কিছু দেওয়া হয়নি, বাট আপনি এই জিনিসগুলো দেখে নেবেন। ক্লিয়ার? এরপরে কি আছে? পোস্ট টাইটেল করে ইমেজ অল টেক্সট, ফিচার ইমেজের অল টেক্সট বুঝছেন, তাই না? এরপরে ফার্স্ট 100 ওয়ার্ড অফ দ্য কন্টেন্ট। আচ্ছা, এটা বোঝার জন্য আমি এই আর্টিকেলটা একটু কিওয়ার্ডটা কপি করি। কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি। ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে আছে, তার মানে এটা আমার জন্য কি উইকনেস না? বুঝতে পারছেন? তার মানে এ এই সাইটের অন পেজ এসিও খুব সুন্দর মতো করছে, এবং ফিচার ইমেজের অল টেক্সটও এটা আছে আমি জানি। বুঝছেন? তার মানে কি এর অনেক অনেক স্ট্রেংথ, এর স্ট্রেংথ থাকা তো স্বাভাবিক, তাই তো? নাহলে তো গুগলে ফার্স্ট পেজে আসতো না। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এর অনেক জায়গায় উইকনেস আছে, যেটা আমরা দেখবো আস্তে ধীরে। এরপরে কিওয়ার্ড প্রমিনেন্স এবং কিওয়ার্ড প্রক্সিমিটি, এই দুটাকে একটু বুঝি চলেন। এখানে বলতে দেখেন, কিওয়ার্ড প্রমিনেন্স ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রেফার দ্য visibility of the primary keyword within the content of a web page. It relates to where and how prominently the target keyword is placed within the content, including the title, heading, paragraph এবং other elements of the web page.
তার মানে হচ্ছে প্রমিনেন্স হচ্ছে আমাদের যে কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড, এটা কতটা একসাথে আছে। বুঝতে পারছেন? একটু এক্সাম্পল দেই। ওকে, সো কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে, কিওয়ার্ড প্রমিনেন্স ইন দ্য সার্চ ইঞ্জিন রেফার দ্য ভিজিবিলিটি অফ প্রাইমারি কিওয়ার্ড উইদিন দ্য কন্টেন্ট অফ ওয়েব পেজ। ইট রিলেট হোয়ার, দেখেন, where and how prominently the target keyword is placed within the content। তাই আমি বলতেছে যে আমাদের যে টার্গেট কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড, এটা কতটা প্রমিনেন্টলি আমাদের কিওয়ার্ডে প্লেস করা আছে, মানে কতটা শুরুর দিকে আছে। বুঝতে পারছেন? ফোকাস কিওয়ার্ড বসানোর কয়টা জায়গা আছে তাহলে? 6টা। এই 6টা জায়গায় আমাদের ফোকাস কিওয়ার্ডটা কতটা শুরুর দিকে আছে। বুঝছেন? এটাকে বলে কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্স কি তাহলে? আমাদের টার্গেট কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড কতটা শুরুর দিকে আছে। বুঝছেন? যেমন মেটা টাইটেল, এখানে দেখেন, বেস্ট ল্যাপটপ 2024 সব থেকে শুরুর দিকে আছে না? এটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। তার মানে কিওয়ার্ড প্রমিনেন্স ঠিকঠাক আছে। মেটা ডেসক্রিপশন, এটা শুরুর দিকে না? তার মানে গুগল বুঝছে যে আমার এই এই যে ওয়েবমাস্টার এসআই, তার আর্টিকেল এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করুক। বুঝতে পারছেন? শুরুর দিকে থাকা মানে বেশি প্রায়োরিটি থাকা। এবং এই যে প্রায়োরিটি থাকার ব্যাপারটা, এটাকে এসইওর ভাষায় বলা হয় প্রমিনেন্স। কি বলা হয়? প্রমিনেন্স। তাহলে কিওয়ার্ড প্রমিনেন্স, এখানে কি ইয়েস দেবো? এটাকে শুধু 2 জায়গায় দেখবো না কিন্তু, এটা দেখবো কোথায়? পোস্ট টাইটেল দেখবো, ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতরে দেখবো, এখানে ইউআরএল এ দেখবো, আবার ইমেজ অল টেক্সটেও দেখবো। বুঝছেন? তো মনে করেন বেস্ট ল্যাপটপ 2024 এটা যদি পিছনে থাকতো, এবং টপ 10 ল্যাপটপ ট্রাস্টেড অ্যান্ড রেটেড এটা যদি সামনে থাকতো, তাহলে আমার প্রমিনেন্স ঠিকঠাক থাকতো না, অর্থাৎ এটা সামনের দিকে না। ক্লিয়ার? বুঝতে পারছেন কথা? তাহলে কি হলো? কিওয়ার্ড প্রমিনেন্স কি? ফোকাস কিওয়ার্ড কতটা শুরুর দিকে আছে। এরপরে কিওয়ার্ড প্রক্সিমিটি, দেখেন, কিওয়ার্ড প্রক্সিমিটি রেফার টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সার্চ টার্মস ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডস। দেখেন কি বলতেছে, ডিস্টেন্স বিটুইন দ্য কিওয়ার্ডস। আমাদের যে ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডের মধ্যে কতটা একসাথে আছে, এই কিওয়ার্ড গুলোর মধ্যে দূরত্ব কতটা, এটাই বোঝায়। একটু দেখেন, ফর এক্সাম্পল, আ ওয়েবসাইট contains the keyword that make up the search term dentist based on implant। এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আমার ওয়েবসাইট দেখায়, বাট আমার ওয়েবসাইটের টাইটেল হচ্ছে, হেডিং হচ্ছে ইউর প্রফেশনাল ডেন্টিস্ট ইন বোস্টন। বুঝতে পারছেন? তো এখন দেখেন, ডেন্টিস্ট তো আছে তাই না, ডেন্টিস্ট আছে, বস্টনও আছে, ইমপ্লান্ট তো নাই তাই না? অর্থাৎ এই কিওয়ার্ডটা একদম একসাথে আছে নাকি ভেঙে ভেঙে আছে? ভেঙে ভেঙে আছে। ভেঙে ভেঙে থাকলে এটাকে বলা হয় কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ডটা কি একসাথে আছে নাকি ভেঙে ভেঙে আছে, এই প্রশ্নের উত্তর খোঁজাকে বলা হয় কি? কিওয়ার্ড প্রক্সিমিটি। মনে থাকবে? কিওয়ার্ড প্রক্সিমিটি তাহলে কি? ডিস্টেন্স বিটুইন দ্য সার্চ টার্মস ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড। বুঝছেন? আমাদের সার্চ টার্ম, এই সার্চ টার্মটা একসাথে কি আমাদের যে রেজাল্ট ওইখানে আছে, নাকি ভেঙে ভেঙে আছে, আলাদা আলাদা ভাবে আছে? এই যে একটা কিওয়ার্ডের থেকে একটা কিওয়ার্ডের যে ডিস্টেন্স, এটা কি ঠিকঠাক আছে নাকি ঠিকঠাক নাই, এটা বোঝার যে উপায়, সেটাকে বলা হয় কিওয়ার্ড প্রক্সিমিটি। এখানে দেখেন, বেস্ট ল্যাপটপ 2024 একসাথে আছে নাকি ভেঙে ভেঙে আছে? তার মানে এটা কিওয়ার্ড প্রক্সিমিটির গ্রিন সিগন্যাল পাইলো, তাই না? এরপরে মেটা ডেসক্রিপশনে কি সেম থিং, কিওয়ার্ড প্রক্সিমিটির গ্রিন সিগন্যাল পাইলো তো। সেম ভাবে সবখানে দেখবেন যে আমাদের যে ফোকাস কিওয়ার্ড, এটা কি একসাথে আছে নাকি এই কিওয়ার্ড গুলোর মধ্যে দূরত্ব আছে, মাঝখানে কোনো ওয়ার্ড চলে আসছে? যদি মাঝখানে ওয়ার্ড চলে আসে তাহলে
প্রক্সিমিটি ঠিকঠাক নাই, বুঝছেন? যদি একসাথে না থাকে তাহলে এই ক্রাইটেরিয়া ঠিকঠাক মতো ফুলফিল করছে। ওকে, তার মানে কিওয়ার্ড প্রমিনেন্স এবং কিওয়ার্ড প্রক্সিমিটি এই দুইটা তো বুঝছি নাকি? এনে কোনো কনফিউশন আছে? হ্যাঁ, আমাদের যে আমাদের যে কি বলে কম্পিউটার, তার কি এই দুইটা জিনিস ঠিক আছে না? তার মানে ইয়েস। দেখেন এর কিন্তু এখন একটাও নো পাইলাম না, বুঝছেন? সব কিন্তু ইয়েস, তাই না? কিন্তু একটা ভালো ব্যাপার না। শুরুতে দেখছেন কতগুলো কিওয়ার্ডের আছে, ইন্ডেক্স আছে, পেজ। তার মানে এত ভয়ঙ্কর একটা কম্পিউটারকে সরাইতে গেলে আমাদের অনেক গেম খেলতে হবে। কোথায় কোথায় সামান্য প্রবলেম আছে, এই প্রবলেম খুঁজে বের করতে হবে, এবং যেখানে যেখানে স্ট্রেংথ পাইলাম সব জায়গায় আমাদের স্ট্রেংথ বসাইতে হবে। ক্লিয়ার? এরপরে সোশ্যাল প্রেজেন্স। আপনার যে অডিয়েন্স ওয়েবসাইট, কম্পিউটার, তার কি টুইটার অ্যাকাউন্ট আছে, ফেসবুক আছে, পিন্টারেস্ট আছে, নাকি লিঙ্কডইন আছে? তো সবগুলো থাকে তাহলে সবগুলোতে ইয়েস দিবেন, বুঝছেন? এটা বোঝার উপায় কি? সাধারণত ওয়েবসাইটের কন্টাক্ট পেজে গেলে বোঝা যায়। এই দেখেন, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, এটা কি পিন্টারেস্টও আছে, তাই না? তাহলে এটাতেও কি হয়ে গেল? ইয়েস। লিঙ্কডইন নাই। সো লিঙ্কডইন আছে কিনা এটা বোঝার উপায় একটু বলে, খুবই সহজ। এটা হচ্ছে আপনি জাস্ট ওয়েবসাইটটা লিখে সার্চ দেবেন, এই যে ভালো করে দেখেন, ডোমেইন নেম প্লাস ডোমেইন এক্সটেনশন। এটা খুবই ইজি, বাট আমরা অনেক জটিল করে ফেলাই। লিঙ্কডইন, এরপরে স্পেস দিবেন, দিয়ে ওয়েবসাইটের নাম লিখে সার্চ। দেখেন, ল্যাপটপ ম্যাক, টপ ল্যাপটপ ম্যাক, তোমার এটা লিঙ্কডইনও আছে, বুঝতে পারছেন? সো তার মানে আমাদের এখানে সবগুলো ইয়েস। ক্লিয়ার? এবং ইয়েস আছে দেখে গুগল প্রথমে দিছে, ইয়েস না থাকলে কি দিত? এখন এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এভাবে করে আমি প্রথম রেজাল্ট প্রথম রেজাল্টটা 10টা রেজাল্ট আমি সুন্দর মতো অ্যানালাইজ করব। ক্লিয়ার? এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এ করে 10টা রেজাল্ট কি করব, এভাবে করে অ্যানালাইজ করব। করার পরে দেখবো যে আমার আসলে কি কি করা উচিত, কোথায় কোথায় এটার স্ট্রেংথ আছে, আমি কি এই 10টার মধ্যে কোনো একটাই জায়গা করতে পারবো? ওটা আমি ফার্স্ট পজিশন পাইলাম, আমি কি সেকেন্ড হতে পারবো, থার্ড হতে পারবো? আস্তে আস্তে আপনাকে র্যাঙ্ক ইমপ্রুভ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, যদি আপনি এরকম করে আপনার কম্পিউটারকে অ্যানালাইজ করেন, করে সুন্দর মতো এসিও করেন, তাহলে আপনি কখনো না কখনো র্যাঙ্কে থাকবেন না? থাকবেন তো? থাকবেন? ওকে, সো এই তো, এই ছিল আজকে ক্লাস। আগামীকাল ক্লাসে আপনারা প্রত্যেকে এই পুরো ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এই এক্সেল ফাইলটা আপনাকে দিয়ে দেবো। দেওয়ার পরে যে কোনো একটা কিওয়ার্ড নেবেন, যে কিওয়ার্ডে আপনি চান আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে। ক্লিয়ার? একটা কিওয়ার্ড নেবেন, ভালো করে বুঝেন, যে কিওয়ার্ডে আপনি চান আপনার ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করাতে। নেওয়ার পরে ওই কিওয়ার্ডটা এখানে লিখবেন। কিওয়ার্ড কিন্তু সবটার জন্য একই, তাই না? সবগুলোর জন্য একই কিওয়ার্ড। এই কিওয়ার্ডের জন্য গুগলে প্রথম যে 10টা রেজাল্ট শো করছে, এই 10টা ইউআরএল এখানে বসাবেন, এবং প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য পিএ, ডিএ, হ্যাঁ, তারপর ইন্ডেক্সিং পেজ, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ড প্রমিনেন্স, প্রক্সিমিটি, তারপরে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো সবগুলো সুন্দর মতো ফিল আউট করে আনবেন। পারবেন না? ওকে।